কলকাতায় ডাবিং সেটে এলাই কারবার। শাকিব খান ওখানে তাণ্ডবের ডাবিং করতেছে, ও জায়গা তারকাদের সরাসরি মেগাস্টার শাকিব খানের সাথে একটা ছবি তোলার, ফ্রেমবন্দি হওয়ার জন্য, শাকিব খানের কাছাকাছি একটা ছবি তোলার জন্য, বা শাকিব খানের সাথে একটা ফ্রেম যদি আমাদের থাকে, এখন যে শাকিব খানের জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা অন্য লেভেলে কে কে থাকতে যাচ্ছে তাণ্ডবের এই সেটে আছে মেগাস্টার শাকিব খান। আর ওখানে যে কলকাতা তারকা যারা অভিনেত্রী অ্যাক্ট্রেস আছে তারা প্রায় আছে, আর নায়কও মোটামুটি অনেক কয়জন আছে, আর ওখানে প্রযোজক আছে, বাংলাদেশ থেকে অনেক নায়ক নায়িক আছে, মেগাস্টার তো আছে, আরও বাদবাকি যা আছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, এই যে ঘটনাগুলো ঘটতে আছে একটা একটা, মেগাস্টার শাকিব খান অন্য লেভেলে খেলতে আছে, এটা নিয়ে আপনাদের মতামত কি। আর শুভশ্রী আছে, সেটা নিয়ে একটু কথা বলবো। যাই হোক, আমরা এই বিষয়ে এখন মূল কথা বলতে আসলাম যে শাকিব খানের তাণ্ডবের ডাবিংয়ে আছে, যে তাণ্ডব মুভির ডাবিং আছে। এটা একটা রিসেন্ট ক্লিকে ইন্ডিয়াতে মেগাস্টার শাকিব খান রায়হান রাফি পরিচালক, আমাদের মেগাস্টার শাকিব খানের পরিচালক তাণ্ডবের। শাহরিয়ার শাকির আমাদের তাণ্ডব মুভির প্রযোজক। তারপর আছে যে মাহেন্দ্র সোনি, ধোনি না, মাহেন্দ্র সোনি, উনিও এসবিএফ এর কর্ণধার মালিক। তারপর হচ্ছে জয়া হাসান আমাদের কে পূর্ণদুর্গ প্রেম কাহিনী জয়া হাসান, এখন হচ্ছে তাণ্ডবের জয়া হাসান। তারপর আছে যে শুভশ্রী গাঙ্গুলি এখন হচ্ছে যে শাকিব খানের সাথে দুইটা ছবি করছে, একটা হচ্ছে চালবাস এবং আর একটা হচ্ছে কি, কমেন্টে জানান, শিগগির কমেন্টে জানান, একটা হচ্ছে চালবাস আর একটা হচ্ছে, হ্যাঁ ধরতে পারছেন, নবাব, প্রথম নবাব দিয়ে কাঁপাই দিছিল দুই বাংলায়। তারপর হচ্ছে যে আমাদের শ্রাবন্তী শাকিব খানের সাথে দুইটা ছবি করছে। শাকিব খানের টার্নিং পয়েন্ট হয়েছে যে যেটা 16 সালে শিকারীর নায়িকা শ্রাবন্তী এখন গর্ব করে বলতে পারবে যে আমি শাকিব খানের নায়ক, শিকারী নায়িকা, সরি আবেগে কি বলতেছি, নায়িকা। তারপর হচ্ছে যে আছে কেটা, অনির্বাণ ভট্টাচার্য। এই লোকে কলকাতায় নাটক সিরিয়ালের মতন যে ছবিগুলো করে, এই সিরিয়াল নাটকের মতন অভিনেতাদের অন্যতম সেরা অভিনেতা। আর শাকিব খানের সাথে ছবি করছে, কতটা হাসি খুশি, এটা অন্যরকম লাগতেছে, ফিল লাগতেছে। তারপর এই বিষয়টা আমাদের কাছেও ভালো লাগতেছে যে শাকিব খানের সাথে এরমভাবে কলকাতা গেলেই শাকিব খান অন্য লেভেলে খেলে, এটা আমাদের কাছে ভালো লাগছে। এই মোমেন্টামগুলো সত্যি ভালো লাগার বিষয়। তারপর বলবো পরমব্রত, যে জিতের জিতের সাথে অনেক ছবি করছে, ভালো একজন অভিনেতা। শাকিব খানের ছবিতে যদি চান্স পায় তাহলে তার জীবনও ধন্য, আর শাকিব খানের ছবিতে একটা ভালো অভিনেতাও যুক্ত হইল। যদি চান্স কোনোভাবে আসে তাহলে ঠিক আছে, যদি আসে। এখন ডাবিং চলতে আছে, পুরো তাণ্ডবে 6 লাখ হয়ে গেছে, ডাবিং চলতে আছে, আর মাত্র কয়দিন আছে, আজকে কয় তারিখ, 25 তারিখ, আজকে 25 তারিখ, 6 দিন 12 দিন আছে, 12 দিন বা 11 দিন আছে, সর্বোচ্চ 11 দিন 12 দিন আছে। তার ভিতরেই আপনারা এই পর্দায় দেখতে পাবেন তাণ্ডব নীলা শুরু হয়ে যাবে। এটার অপেক্ষায় কেটে কে আছেন সেটা আপনারা জানান কমেন্টে, আমরা এক্সাইটেড। আর এই এক্সাইটেডটা ভালো লাগার একটা বিষয়, অন্যরকম খেলতে আছে শাকিব খান এবং জয়া হাসান, দুইজনের ভিতরে খেলা হবে, দুইজনের ভিতরে টাসেলড হবে। আমরা বরবাদে যে আশা করছিলাম যে যিশু সেনগুপ্ত এবং শাকিব খানের টাসেলটা জমবে, কিন্তু শাকিব খান এবং যিশু সেনের টাসেল কোনোভাবেই জমে নাই, ডাইরেক্ট এক পেশ হয়ে গেছে শাকিব খান, ওয়ান ম্যান শো হয়ে গেছে। তারপরও যাই হোক, ভবিষ্যতে আরও যদি যিশুকে নেয় তাহলে টাসেলটা যদি ভালো হয়, এটাই আশা করতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের এই ভালোবাসার মুহূর্তটা কেমন লাগছে শাকিব খানের পেয়ে, সবাই শাকিব খান কলকাতার তারকাদের মধ্যে শাকিব খান মধ্যমণি, অন্যরকম লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রেডি থাকেন, আস্তে আস্তে তাণ্ডব।